আজ একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি। এই ডিজাইনটা আপনাদের দেখাবো। এই ডিজাইনটি করার সময় প্রথমে ফুলটা সেলাই করে নিয়েছি। ফুলটা সেলাই করার সময় প্রথমে নিচে 1 ঘর নিয়েছি, তারপর লাইনে 3 ঘর, দুদিকে দুটো বেড়ে গেছে, তারপর লাইনে 5 ঘর, 5 ঘরের উপর লাইনে 7 ঘর, বাঁদিকে 3 ঘর করেছি, মাঝখানে একটা ফাঁকা, তারপর আবার 3 ঘর, এরকম পরপর 3 লাইন করেছি। আবার 5 ঘর করেছি, দুদিকে দুটো বাদ দিয়ে 3 ঘর 1 ঘর। এখানে গিয়ে পাপড়িটা শেষ হয়েছে। এবার যে পাপড়িটা শেষ হয়েছে এই 1 ঘরের দুদিকের কর্নার থেকে দুটো ক্রস নিয়েছি লাল উল দিয়ে, তারপরে এর মিডিলে একটা নিয়েছি, আবার এই মিডিলেরটার দুদিকে দুটো করেছি। এইবারে এই পাপড়িটা করেছি, পাপড়িটা এই দুটো ক্রসের জয়েন্টে করেছি। প্রথমে 1 ঘর 3 5, তারপর 7 ঘরে 3 লাইন 5 3 1, এভাবে পাপড়িটা শেষ করেছি। এদিকের পাপড়িটাও এই যে দুটো হয়েছে এই দুটো ক্রস থেকে শুরু করেছি। প্রথমে 1 ঘর, তারপর 3, তারপরে 5 ঘরের উপর লাইনে 7 ঘর, 7 ঘর, ডান দিকে 3 ঘর, বাঁ দিকে 3 ঘর, মাঝখানে একটা বাদ, এভাবে পরপর 3 লাইন করেছি। তারপর লাইনে 5 ঘর, তারপরে 3 1, এইভাবে আমি 4টে পাপড়ি করে নিয়েছি। আর 4টে পাপড়ি করার পরে যে ডালাটা করেছি, এটা এই যে ক্রস হয়েছে এটা পরপর দেখুন 3টে, 1 2 3, এখান থেকে শুরু করেছি। 1 2 3 4 5 6 7 8টা দিয়েছি। এবার 8টা দেওয়ার এখান থেকে 1 2 3 4 5 6 নম্বরটা থেকে শুরু করেছি। 6 নম্বরের যে কর্নার, এখান থেকে উপরের দিকে 3টে, আবার নিচের দিকে 3টে, তার উপর লাইনে দুদিকে দুটো বাদ দিয়ে দুটো, আর নিচে একটা, এভাবে এটা করেছি। এই পাশেরটাও করেছি দেখুন, পরপর 2 ঘর নিয়েছি, তার উপর লাইনে গিয়ে করেছি পরপর 4 ঘর, 4 ঘরের বাঁ দিকের কর্নারের নিচে একটা, আর উপরে দুদিকে দুটো বাদ দিয়ে দুটো। এর উপরে গিয়ে যে 8 নম্বর ক্রস থেকে শুরু করেছি, 8 নম্বর ক্রসের মাথায় পরপর 4 ঘর করেছি, ডান দিকে, বাঁ দিকে করেছি 3 ঘর, মানে এদিকে গুনলেও 4, এদিকে গুনলেও 4, তারপরে লাইনে 2 ঘর, তারপর লাইন 2 ঘর, এভাবে আমি ডালাটা শেষ করেছি। এদিকেটাও একইভাবে ঠিক এখান থেকে শুরু করেছি, পরপর 8 ঘর নিয়েছি, 8 ঘর নেওয়ার পরে এখানে এই পাতাটা করেছি, এখানে এটা করেছি, এটা সবটাই শেষ করেছি।